যদি মেজো বেটা বলে হাজি বাবু আত্মটি বাহির করে দিলে আল্লাহর নামে, জি কইছে আল্লাহর জমিন, আল্লাহর জমিন থেকে 20 মনে 1 মন দেওয়ার নীতি আছে আল্লাহর শরিয়াতে, এই জন্য আমি 5 মন বের করেছি। আমার দেশের নিয়ম কি, যত বড়ই ধনীর বেটা ধনী হন না কেন, গলিতে এমন একটা বাসন রাখা আছে, একটা কুঠি রাখা আছে, যে কুঠিটাতে 8 মন থেকে 1 মন ধান আটবে, এর বেশি ধান আটবে না। আর বউ বেটিকে দেখিয়ে দিয়েছি, যত ফকির আসবে ওই কুঠি থেকে বের করো আর ফকিরকে দাও। মাদ্রাসা এসেছে, ওকে 2 কেজি দিয়ে দাও। কয়টা মাদ্রাসা? মাত্র 2টা নয় 3টা মাদ্রাসাকে দেবে, বাকিটিকে দেবে না। কাছকার মাদ্রাসাটিকে দাও, ভাদু মাদ্রাসা এসছে তো ওরাকে দাও, দামাইপুর একটু পুরাতন মাদ্রাসা ওরাকে দাও, কাতলামারিকে দাও। বাদ বাকিগুলো এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি, এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি? কেন? যে মোট বের করেছেন কতটি আপনি? তো মাত্র 40 কেজি বের করেছেন, ইয়াতে আপনার সিজন চলে যাবে। তাহলে আমি বলছি আপনাকে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এবং রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী আপনাকে 20 মনে 1 মন ধান বের করে দিতে হতো, তাহলে 100 মন ধানের মালিক আপনি 5 মন ধান বাহিরে করে রাখতেন। এটি কার? তো আল্লাহর। কেন? যে আল্লাহর জমিনে যতগুলো ফসল হবে সেখান থেকে আল্লাহকে 20 ভাগে 1 ভাগ দিতে হবে, এটাই হলো ফর্মুলা। কটা লোক পাবো বিলাইমারি গ্রামে যে ঠিক করে মাপ করে ওজন করে এই নিয়মটাকে মেনে চলেছে? কটা পাওয়া যাবে? আমি বলছি মিথ্যা কথা হতে গেলে আমাকে আল্লাহ মাপ দিবে, আপনারা মাপ দিয়ে দিয়েন। 95টাকে পাওয়া যাবে না, 5টাকে পাওয়া যাবে। আর যারা আপনারা শুনলেন তারা আবার বলবেন কোনটা 5টাকে পাওয়া যাবে দেখাও তো, ওর বুনবুনি ঠান্ডা করে দিই আমরা। ও 5টাও পাওয়া যাবে না হয়তো। সঠিক করে আপনি মাল বের করেন না। মুসলমানদের ইসলাম মানার ব্যাপারে, নমাজের ব্যাপারে, রোজার ব্যাপারে দেহাতে আর যত শহর অঞ্চল আছে সব জায়গাতে অন্যান্য কানুনকে মানার বেলা উদারতা দেখতে পাই, কিন্তু জাকাতের নীতির বেলায় মুসলমানদের 98% জনকে দেখা যায় যে জাকাত নীতিকে মানে না। বিলাইমারির মাটিতে এমন মেয়ে আছে যার কাছে 87 গ্রাম সোনা আছে, সোনা আছে, এক একটা হার আছে 20 ভরি 22 ভরি করে, এক একটা পলা আছে 10 ভরি 15 ভরি করে, 2টা 3টা করে হার আছে, কানের ইয়াররিং আছে, দুল আছে, আরও কত কি সোনার গয়না ভরা আছে। অথচ কোনো একটা দিয়ারের মেয়ে ছেলে, কোনো একটা টালের মেয়ে ছেলে ও বলতে পারবে জোর করে যে আমার 87 গ্রাম সোনা আছে, অতএব আমি আমার সোনার জাকাত আমি বের করে দিই বছরের মাথায়? বলতে পারবে না। একটা নারী বলতে পারবে না যে হ্যাঁ আমি সৎ, আমি জাকাত আদায় করে দিয়েছি। আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুগে একটা মেয়ে ছেলে এরকম মোটা মোটা সোনার 2টো পলা হাতে করে দিয়ে খাড়ে হয়ে আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আদাইতা হাক্কাহুমা, তুমি কি তোমার এই সোনার পলা 2টার হক আদায় করেছো? মেয়েটি বলছে জি না, আমি জাকাত বের করিনি। রাসূলুল্লাহ বলছেন আতহাব্বু আন তাজআলা লাকা সিওয়ারাইন মিনান নার, কিয়ামতের দিন তোমাকে মোটা মোটা 2টো বালা দেওয়া হবে আগুনের। যে আগুনের বালা পরে যদি হাসরের ময়দানে আসতে রাজি থাকো, তাহলে পরে এই সোনার পলাকে পরে থাকো যেই সোনার তুমি জাকাত বের করো নাই। ছুঁড়ে ফেলে দিল যে জিনিস আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার গোলাতে একটা কুঠিতে আছে 20 মন ধান, ওইখানে ইবলিস শয়তানের আছে কতটি? আপনার আছে কতটি? ভাগ জানেন? এটাই ভাগ। যদি ওর ওসর বের না হয়ে থাকে 19 মন আপনার, আর 1 মন হলো ইবলিস শয়তানের। একই মাল এক জায়গাতে জমা হয়ে আছে। আগামী দিনে যদি সেই মালটিকে ভাগযোগ করে আপনি খেয়ে নেন, আপনার বেটিরা খাবে, বেটারা খাবে, পরিবারের লোকেরা খাবে, তাহলে আপনি ইবলিস শয়তানের মালকে ভাগ করে করে খেয়েছেন। এই বাড়িতে এটা আপনি অন্যায় কাজ করেছেন। বন্ধুরাই আমার, ভাইরা আমার, মানতে আপনারা নারাজ। কেউ লোক যদি কোনো লোকের জমিকে চাষ করে তো তাহলে সে কি করে? আপনাকে 3 ভাগের 1 ভাগ দেয়, আর সে 2 ভাগ উঠিয়ে নেয়। কেন? যে আমি চাষাবাদ করলাম, তুমি কেন নিলে? এটা তো বলে আমি জমির মালিক। আল্লাহর কসম, জমির মালিক হলেন আল্লাহ। আল্লাহ হলেন প্রথমে জমির মালিক, তারপরে আপনাকে অস্থায়ী মালিক বানানো হয়েছে। এক যুগে এই মাটিগুলোর মালিক ছিল কে? আপনার দাদা। দাদা মরে যাওয়ার পরে ফেরেশতাদের নাম কেটে গেল, মালিক হলেন কে? তো আপনি। আপনি যেদিন মরে যাবেন সেদিন জমির মালিক কে হবে? তো আপনার বেটা।
মালিক যদি একজন হতো রে, তাহলে বাপের নাম দাদার নাম জীবনে কাটতো না। আজ পর্যন্ত ওই নামই থেকে যেত দাদার নামে কিংবা দাদার বাপের নামে থেকে যেত। জমিগুলো আসল মালিক আমি নই, এই জন্য নামগুলো পাল্টে যাচ্ছে। আর জমি যদি আপনার হলো তো আপনি বাঁচাতে কেন পারেন না? যখন পশ্চিম দিকের যেগুলো বিলাইমারি গ্রাম আছে, সে গ্রামগুলো কেটে গঙ্গায় পড়ে গেছে, আপনি যে বলেন তো এগুলো আমার জমি, আপনার বলার হিম্মত হবে কি? জমি আপনার নয়, জমি হলো আল্লাহর। কাজে আল্লাহর জমিনে ফসল যেটা ফলবে, আল্লাহকে ট্যাক্স 20 মনের ভেতরে 1 মণ আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে তো আপনাকে বলবো যে আপনি ইমানদার। যতদিন পর্যন্ত এটা করতে পারেননি ততদিন পর্যন্ত আপনি মুসলমান হয়ে বেঁচে আছেন। আর যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের ফরমানকে 100% মানতে পেরেছেন, সেদিন আপনি ইমানদার হতে পেরেছেন। আল্লাহ আপনাকে রেহাই দেয়, আল্লাহ আপনাকে হেফাজত করে। ইবলিশ শয়তানের আপনি মিত্র হয়ে বাঁচিয়েন না দুনিয়াতে, ওর থেকে গাটাকে বাঁচিয়ে নিজেকে হেফাজত করে রাখার চেষ্টা করুন। গোড়াতেই বলেছি আপনার 6টা আপনার শত্রুর নাম, 5টা শত্রুর আলোচনা হলো না। স্ত্রী কেমন করে শত্রু, বাপ কেমন করে শত্রু, বেটি কেমন করে ইমানের শত্রু, কেমন করে ছেলে ইমানের শত্রু, আজ আলোচনা হবে না। আলোচনা না হওয়ার মানে সময় বরাদ্দ করা আছে, একবারে ঠিক করে বেঁধে দেওয়া আছে, কতটা ওয়াজ হবে আর কতক্ষণ অন্য কাজ হবে। অতএব সেই ভিত্তিতে আমার কথা বলার সময় মোটামুটি শেষ। আর আজকে আপনাদের যেটা আকর্ষণ সেটাকে আপনাদের সামনে তো আনাই হবে। তো সময়টা যতক্ষণ আর বাকি আছে ততক্ষণ আপনাদের মতো ভাইগুলোকে বলছি, ভাই হে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيده بروح منه وقال الله تبارك وتعالى وإذا ذكروا لا يذكرون কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা, পাও না খুঁজে কাজের ধারা, পাও না খুঁজে কাজের ধারা। একবারে সুখ নিদিরার পরশ ভুলে, একবারে সুখ নিদিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, এ
এই দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন টোলা থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট ও বড়, ধনী ও গরিব ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের আর এক পার্শ্বে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। কিছুদিনের ব্যবধান ঘুচিয়ে পুনর্বার আপনাদের এইখানে আসার সুযোগ মিলেছে। কিছু কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছি। যদি কোনো কথাই আপনার সংশয় হয়, সন্দেহ জাগে, তাহলে আমার চাইতে যারা বড় আলেম আছেন আমাদের জেলায়, আমাদের দেশে, তাদের কাছ থেকে সেই সংশয়টাকে দূর করে নেবেন। আর যদি সংশয় না হয়, আমার প্রতি আপনার আস্থা ভরসা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। কেন যে আপনাকে আমি আলতু ফালতু কথা, যা তা কথা, মন গড়া কথা এইসব বলে দিয়ে ভাঁওতাবাজি করে এখান থেকে চলে যাব, এটা আমার স্বভাব নয়। যা বলবো ন্যায্য বলবো, যা বলবো সহি বলবো, এবং যেটা কোরআন ও হাদিস থেকে সমর্থিত সেটাকেই বলার চেষ্টা করব। যদি প্রসঙ্গত কোনো বাইরের কথা আসে, তাহলে সেটা আপনাকে স্পষ্ট বলে দেওয়াই হবে যে এটা বাইরের কথা। আজ আপনার সামনে সূরা মুজাদালা থেকে একটি আয়াত পড়েছি। প্রথমে আয়াতটার তর্জমা আপনি ভালো করে বুঝে নেন, শুনে নেন। এই আয়াতটাকে সামনে করেই আমার নামে যেটা বরাদ্দ সময়, সেই সময়টাকে আমি গত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এমন লোক পাবে না যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখে, তারা এমন কোনো মানুষকে ভালোবাসবে এবং তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে যে লোকগুলো সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে রেখেছে এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। এমন মানুষের সঙ্গে এই মানুষগুলো কোনোদিন দোস্তি বা বন্ধুত্ব স্থাপন করবে না, রাখবে না কোনো সম্পর্ক। যেহেতু তার ভিতরে একটা বড় দোষ যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথাকে মানে না, তার খোলাখুলি উল্টো কাজ করে, এমন মানুষটার সঙ্গে একজন মুসলমান, একজন মুমিন কোনোদিন বন্ধুত্ব করবে না, তার সঙ্গে সম্পর্ক রাখবে না, তার সাথে খুব বেশি মাখামাখি এবং মিলামিশা করবে না, বরং এর থেকে দূরে থাকবে, এর থেকে সম্পর্ককে আলাদা করে থাকবে, এর থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যদি সেই মানুষটা তার বাপ হয়, তবুও বাপ চাই না। যদি সেই মানুষগুলো তার ছেলে হয়, ছেলে চাই না। সোজা সোজা বলতে হবে, ছেলে চাই না। যদি সেটা তার ভাই হয়, তোমার মতো ভাইয়ের আমার দরকার নেই। যদি তার বংশের কোনো লোক হয়, একজন বা চারজন বা 10 জন, তাহলে বংশের লোক হতে গেলেও স্পষ্ট বলতে হবে, তুমি যদি আর তোমরা যদি
আল্লাহর এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমাদের আমার দরকার নাই। কেন? তোমাদের সাথে বন্ধুত্ব রাখার মানে হলো নিজের দিনকে বিক্রি করা এবং আমার ঈমানকে নষ্ট করা। আমার এবং আমার ঈমানের মাঝখানে তোমরা দাঁড়িয়েছো। কি হয়ে দাঁড়িয়েছো? আমার ঈমানের মাঝখানে তোমরা বাধা হয়ে দাঁড়িয়েছো। আমি যদি তোমাদেরকে না মানি তাহলে আমার ঈমান নিয়ে আমি বাঁচতে পারবো। আর আমি যদি তোমাদেরকে ভাই বলে পাত্তা দিই, বাবা বলে পাত্তা দিই, বংশ বলে পাত্তা দিই, তাহলে আমি তোমাদের মতো হয়ে যাব। সুতরাং আমার কাছে আমার দিন আর থাকবে না। তাই আমার দিনকে বাঁচাতে হলে, আমার ঈমানকে হেফাজতে রাখতে হলে, বাবা ত্যাগ করতে হলে বাবা ত্যাগ করে দেব, ছেলে ত্যাগ করতে হলে ছেলে ত্যাগ করে দেব, স্বামী ত্যাগ করতে বলা হলে স্বামী ত্যাগ করে দেব, বংশকে ত্যাগ করতে হলে বংশ ত্যাগ করে দেব। কেন? এগুলো থেকে বড় হচ্ছে কোনটা? আমার ঈমানটা। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলেছেন তোমাদের ঈমানের শত্রু অনেক, তোমরা জানো না, তোমরা লক্ষ্য করো না। শত্রু যে শত্রুতা করছে এ কথাটা তোমরা লক্ষ্য করো না, তোমরা বুঝতে পারো না। অথচ তোমার জানের শত্রু। কারা কারা শত্রু? সহি কথা বলছি। কোনো এক জায়গায় আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ছেলে পিলে এবং তোমাদের স্ত্রীগুলো তোমাদের দুশমন। এই দুশমন থেকে তোমরা সাবধান থাকো। এর থেকে আর কি কথা হতে পারে? আল্লাহ নিজে বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুন লাকুম ফাহযারুহুম। তোমাদের কিছু কিছু ছেলে, তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের দুশমন, অতএব দুশমন থেকে সাবধান থাকো। তাহলে আমি এটা বলছি না যে আমাদের বাড়িতে যত আল আওলাদ আছে এবং আমাদের যত লোকের স্ত্রী আছে সবগুলো আমাদের দুশমন, এটা বলি না আমি। আমাদের মধ্যে কাউরি কাউরি ছেলে, আমাদের মধ্যে কাউরি কাউরি বিবি আমাদের জানের দুশমন। জানের দুশমন মানে গলা কেটে দেবে এই দুশমনটা নয়, আমার ঈমানের দুশমন, আমার ইসলামের দুশমন। ওরা যদি থাকে তাহলে আমার ঈমান ঠিক থাকবে না, ওরা যদি থাকে তাহলে আমার ইসলাম বাঁচবে না, মরে যাবে ওদের মতোই। এখানে একবার আল্লাহ একগুলো দুশমন করলেন, আবার অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তোমাদের কাছে যেগুলো ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো তোমাদের কাছে হলো ফিতনা। তোমাদের কাছে আওলাদ যেগুলো আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এগুলো হলো তোমাদের কাছে ফিতনা। তাহলে এই আয়াতে আর একটা ফিতনা বেড়ে গেল, আর একটা শত্রু বেড়ে গেল। সে শত্রুটার নাম কি? এটা হলো মাল, এটা হলো ধন। ধন দৌলত হলো আপনার ঈমানের শত্রু। এ কথাটা মাথায় রাখবেন। তাড়াহুড়ো করিও না, শান্তভাবে দু চারটা কথা আগে শুনবেন, তারপরে বুঝতে পারবেন। কোরআন মাজিদে রব্বুল আলামিন কয়েক জায়গাতে বলেছেন ইন্না শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের হলো জাত শত্রু, শয়তানের হাত থেকে তোমরা নিজেকে বাঁচাও। তোমরা খবরদার খবরদার শয়তানের চক্রান্তে পা দিও না এবং শয়তানের অনুকরণে যেও না। কেন? যে শত্রু এটা তোমাদের কল্যাণ করবে না, চেষ্টা করবে তোমাদের অমঙ্গল করার। তাহলে এটা কয়েকটা শত্রু বললেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের ঈমানের শত্রু কতটি আছে? একবার সংক্ষেপে হাতে গুনে দেখি তো, আঙুলে গুনে দেখি তো যে শত্রুর সংখ্যাটা কি কি। তো প্রথম নম্বর সবচাইতে সাংঘাতিক শত্রু, তার নাম হলো ইবলিস শয়তান। 2 নম্বরের শত্রু আমাদের হলো আমাদের বিবি। 3 নম্বর শত্রু আমাদের হলো আমাদের আওলাদ। 4 নম্বরের শত্রু হলো আমরা বাস করছি যেই জায়গাতে, আর যাকে নিয়ে সেটা হচ্ছে আমাদের ধন ও দৌলত। 5 নম্বরের শত্রু কার্যক্ষেত্রে হয়ে যায় আপনার বাপ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো হয়ে যায় মা বাবা। তাহলে এগুলো জায়গা বিশেষে শত্রু, আর ইবলিস শয়তান সব জায়গায় সর্বত্র শত্রু। এই জন্য ইবলিসকে বলা হয় বড় শত্রু, আর এরা হলো ওর তুলনায় ছোট শত্রু। আপনার অমঙ্গল করার জন্য ইবলিস সব সময় লেগে আছে। কি করে ক্ষতি করব, কি করে এর নষ্ট করব, কি করে এর ঈমানকে বরবাদ করব, তার জন্য যেখানে সেখানে সে লেগে আছে।
আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহর কাছে পাওয়ার চেয়েছিল। কে? তো ইবলিস শয়তান। কেন? যখন তাকে জাহান্নাম থেকে বহিষ্কার করা হলো, জান্নাত থেকে যাকে বহিষ্কার করা হলো, আর যখন তার কাছ থেকে তার পদ কেড়ে নেওয়া হলো, যখন সে হয়ে গেল ঝাঁটাখোর, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল যে আল্লাহ, যখন আদমের কারণে আমার এই তখ্ত চলে গেল, আমার মসনদ চলে গেল, আর আমার ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হলো, আর আমাকে দুনিয়াতে চলে আসতে হলো, তাহলে আমি তোমার কাছে একটা আরজি জানাচ্ছি, আমি দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন ইবনে আদম অর্থাৎ আদমের আল আউলাদের পেছনে আমি যেন লেগে থাকতে পারি এবং তাদেরকে আমি গুমরাহ করতে পারি, আর গুমরাহ করে তাদেরকে আমি আমার সাথী হিসাবে জাহান্নামে নিয়ে যেতে পারি। অতএব তাদের শিরাই, তাদের রক্তে আমাকে চলার মতো ক্ষমতা দান করো, আমি যেন তাদের রক্তে চলতে পারি, আমি যেন তাদের দেহের ভেতরে ঢুকে যেতে পারি, আমাকে যেন কেউ বাধা না দিতে পারে, এতটা শক্তি তুমি আমাকে দাও। জি, আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন এবং পরিষ্কার করে হাদিসে লেখা আছে, ইন্না শায়তানা ইয়াজরি ফিল ইনসানি কামাজরাদ দামে, যেমন আমাদের শরীরে রক্ত চলাচল করে এখান থেকে সেখান, সেখান থেকে এখান, কোনো বাধা বিপত্তি হয় না, রক্ত সারা শরীরে দৌড়ে বেড়ায়, ঠিক সেই রকম ইবলিস শয়তান আমাদের রক্তে ঢুকে যেতে পারে, আমাদের রক্তের সঙ্গে চলাচল করতে পারে, আমার মগজে বিস্তার লাভ করতে পারে, আমার খেয়ালকে সে চেপে ধরতে পারে, চারিদিক থেকে এসে আমাকে আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে পাওয়ার দিয়েছেন। তাহলে শত্রুতা করার জন্য আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে। এমন পর্যন্ত হাদিসে লেখা আছে যে ইবলিস শয়তান মানুষের নাকের বাসায়, মানুষের নাকের ডগায়, এই ভেতরখানে রাতের বেলায় শুয়ে শুয়ে আরাম করে। কেন? যখনই সুযোগ পাবো, যখনই সুযোগ পাবো মানুষের নাকের ভেতরে শুয়ে আর বসে শয়তান রাতও কাটাই। কিসের আশায়? আপনাকে কাবু করার আশায়। এটা কি কাউরি মানতে অসুবিধা আছে? আপনি মানতে অসুবিধা মনে মনে ভাববেন না। কেন ভাববেন না? যেহেতু স্পষ্ট হাদিস থেকে, কোরআন থেকে আমি প্রমাণ পেয়েছি, দেখাচ্ছি বলে বলে আপনার সঙ্গে সামনে এই কথাটা বলার সাহস পাচ্ছি। এই যে বড় শত্রু, আপনার সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজ। নামাজকে যদি ছেড়ে দেন তাহলে মানুষটা জান্নাত পাবে না। এই নামাজকে যদি বিনষ্ট করতে পারে ইবলিস শয়তান, তাহলে সে কামিয়াব। এই জন্য আপনার ইবাদতের পিছনেও লেগে থাকে, সাথী বানাবে সে আপনাকে। আপনি যদি বুঝতে না পারেন তো এইটা তো জানা আছে, এই সূরাটা তো আপনার মুখস্থি আছে। কি কথাটাতে আছে সূরাটাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই থেকে বাঁচাও, এই থেকে বাঁচাও, এই থেকে বাঁচাও, আমি তোমার কাছে আশ্রয় চাইছি। তারপরে আরেকটা কথা কি বলল? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে বাঁচাও। এটা কোথায়? নামাজে আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনাকে ওয়াসওয়াসা দেবে। কী রকমের ওয়াসওয়াসা দেবে? আপনার দুয়া ভুল হয়ে যাবে, আপনার রাকাত ভুল হয়ে যাবে। 4 রাকাত নামাজ পড়তে হবে, 3 রাকাত পড়ে নামাজ আপনি সালাম ফিরে দিবেন। নামাজের ভেতরে আপনার কি হবে? আজে বাজে চিন্তা চলে আসবে। জমি বলে চিন্তা, সার আর খাদ বলে চিন্তা, নদী বলে চিন্তা, বন্যা বলে চিন্তা, আল আউলাদকে বলে চিন্তা, বিভিন্ন রকমের যখন দুশ্চিন্তা আপনার মগজের ভেতরে চাপিয়ে দেবে, তখনই আপনার নামাজ নষ্ট হবে। নামাজে যদি কি হয়, আপনার মনোসংযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়া হয়েছেন, হাদিস বলছে কান নাকা তারাহু,
আপনি নমাজে দাঁড়াবেন এমনভাবে যেন কি আপনি আপনার মুসাল্লার সামনে আপনার সূত্রাতে আপনি আপনার আল্লাহকে দেখতে পাচ্ছেন। এই মন নিয়ে, এই ভাবধারা নিয়ে আপনাকে নমাজে দাঁড়াতে হবে। অথচ এই মনোভাবটাকে নষ্ট করে কে? তো ইবলিস শয়তান। কি দিয়ে? আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করে আর বিভিন্ন রকমের খেয়াল আপনার মগজে চাপিয়ে দিতে গেলে নমাজ যদি বিনষ্ট হয় বা নমাজে যদি কোনো ত্রুটি চলে আসে, তাহলে সে নিজে নিজে বলবে যে আমি কামিয়াব। আপনি বিশ্বাস করছেন না যে আপনাকে এইখানে সর্বনাশ করবে? তারপরে চলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যদি ওযু ঠিক না হয় তাহলে তোমার নামাজ ঠিক হবে না। আর যে ব্যক্তি এক ঘন্টার পরে আদায় শুরু করবো? হ্যাঁ, 1.5 ঘন্টা টাইম। আচ্ছা ঠিক আছে। সবকটি দেখো মাইকমান, সবকটি হর্ন চালু হলো কিনা? হ্যাঁ, তো কি বললাম? লা ওজুয়া লেমান লাম ইয়াজকুর ইসমাল্লাহে আলাইহে। কোনো মানুষ যদি ওযু করতে গিয়ে বিসমিল্লাহ কথাটাকে ছেড়ে দেয় তাহলে তার ওযু হয় না, ওযুটা বরবাদ হয়ে যায়। আর মনে মনে ভাবে যে আমার ওযু হয়েছে, আমি নামাজ পড়তে গেলাম, আমি ঠিকঠাক সবই কিছু করলাম, তাহলে আপনার ওযুটাকে যদি নষ্ট করে দিতে পারে তো এরই ভিত্তিতে আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। এই জন্য ইবলিস শয়তানের কিছু আল আওলাদ আছে যাদেরকে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে নেতাজি বসে আছে সিংহাসনে পানির উপরে, আর তার চেলা চামচারা কাজ করে বেড়াচ্ছে মানুষকে গুমরাহ করার জন্য, আপন আপন ডিউটিতে নিযুক্ত হয়ে আছে। তো এই যে ডিউটিটা পালন করবে ওযুটাকে নষ্ট করার, এই মিলিটারির নাম, ইবলিস শয়তানের বাচ্চার নাম হলো ওয়ালহান। নমাজে নষ্ট করবে আপনাকে, তার নাম হলো খিনজাব। ও নিজের ডিউটি করছে আর এই ডিউটি করবে যে এই লোকটা যেন ওযুতে বিসমিল্লাহ ভুলে যায়। আপনি এলাম গল্প করতে করতে মসজিদে ওযুখানাতে বসলাম, আর কথা বলতে বলতেই দুজনে ওযু আরম্ভ করছি, নমাজ পড়বো, আর পড়ার পরে তারপরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব, আর তারপরে তখন আমরা বালুপুরে দেখা করব। কথা বলতে বলতে ওযুখানাতে বসেছেন আর ওই হালাতে নল খুলে দিয়ে হাত ধুতে শুরু করেছেন, বিসমিল্লাহ কোথায় পালিয়ে গেছে। তাহলে আপনাকে বেখেয়ালে ফেলে দেওয়ার কাজটা কে করে? এই ইবলিস শয়তানের চেলাতে করে, যার নাম বললাম এখন ওয়ালহান। যদি আপনার ওযুটা নষ্ট হয়ে যায় তাহলে এত আনন্দিত হয় যে মানুষটা বিনা ওযুতে নামাজ পড়তে গেল, আর বিনা ওযুতে নামাজ পড়ে আপনার কোনোদিন লাভ হবে না, আপনার ক্ষয় হবে, আপনার ক্ষতি হবে, আপনার নুকসান হবে। এটা আপনাকে সহিহ হাদিস দিয়ে বুঝাচ্ছি, আমার দাদা জানে না আর আমার ভাই জানে না। বিনা ওযুতে নামাজ পড়ার কত ঠেলা। আপনি যেমন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। একটা হাদিস বলে কি, ওমের আব্দুন বে আব্দুল্লাহ মিন বানি ইসরাইল, বানি ইসরাইলদের একটা লোক যখন তাকে দাফন করা হলো কবরে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, এই মানুষটাকে তোমরা 100 কোড়া লাগাও। আগে 100 কোড়া মারো, মারার পরে মানুষটার হিসাব নিকাশ শুরু করো, মারার আগে কোনো কথা নয়। 100 কোড়া। ফেরেশতারা বললেন, এই ওঠো, সোজা হয়ে খাড়াও, 100 কোড়া তোমাকে মারার কথা বলেছেন আল্লাহ তাআলা।
100 কোড়া ফেরেশতাদের মার পড়বে এই কথা শুনে বেচারি মুর্দার যখন খাড়ো হয়েছে কবরে, আর তখন লাজুক হয়ে গিয়ে কাশি মুখ করে বলছে, ভাই আমি খুব নামাজি ছিলাম, আমি রোজাদার ছিলাম, আমাকে 100 কোড়া মারিও না। যখন আকুলি বিকুলি করলো, কাকুতি মিনতি করলো, তখন তাকে 10 কোড়া মাফ করে দেওয়া হলো। আবার বলল তোমাকে মারবো, আবার বলছে আমি দান সাদকা খায়রাত করনেওয়ালা মানুষ ছিলাম, আমাকে তোমরা মারিও না। আবার 10 কোড়া কমানো হলো। তারপরে আবার বলল আমি ইয়াতিম এবং বেয়াওয়াদের আমি সংরক্ষণ করতাম, দেখাশোনা করতাম, যত্ন করতাম, ভাই তোমরা আমাকে মারিও না। আবার 10 কমিয়ে দেওয়া হলো। এই করে ভালো ভালো কথা বলতে থাকে, আর তো তার কোড়া কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। শেষ পর্যন্ত একটা মাত্র কোড়া তাকে মারার কথা বলা হলো, যে 1 কোড়া তাকে রেহাই দেওয়া হবে না, 99টি কোড়া তাকে মাফ করা হলো। মারো রে ফেরেশতারা, 1 কোড়াই তাকে মারো মারো। 1 কোড়া মারার যখন আদেশ হলো, তখন মারা গেল তাকে 1টা কোড়া। কি হলো? সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল, দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। মিনিট খানিকের আগুন জ্বলার পর আগুনটা যখন নিভিয়ে গেল, তখন এই আসামি ঠান্ডা ভাষায় শান্ত